সকালবেলা রাস্তার ভিতরে কিসের যেন ঝামেলা হচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। সকাল 5:30 থেকে চলে আসলাম সবজি বাগানে বেগুন তোলার জন্য, মরিচ তোলার জন্য। আশা করি পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে। তো গাছ থেকে টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে। তো এবার নিয়ে নেব মরিচ। এখানে হচ্ছে একটি মরিচ গাছ, গাছ ভর্তি অনেক মরিচ। গাছের বয়সটা হবে প্রায় 1 বছর। তো এখানে যখন মরিচ তুলছিলাম তো শব্দ পেলাম রাস্তার ভিতরে কিসের যেন ঝামেলা হচ্ছে, মানুষের কোলাহল। তো চলে আসলাম রাস্তার পাশে, দেখতে পেলাম গাড়ির ড্রাইভাররা একটি চোর ধরেছে, গাড়ি থেকে নাকি উনি চুরি করেছে, ওনাকে অনেকটা মারধরও করেছে। চলে আসলাম বাড়িতে, রান্নার সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। তো ভাতটা চুলায় বসিয়ে দিয়ে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবার ভাত মার গালতে দিয়ে আমি ভাজিটা করে নেব। তো পটল ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি, মাছ ভাজি করে আমি রান্না করব তরকারি। তো বেগুন, ঢেঁড়স আর হচ্ছে আলু দিয়ে। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাছ আর ভাজি মাখিয়ে নিচ্ছি। তো অনেকটা তাড়াহুড়ার ভিতরে আজকে রান্নাটা করে নেব। কেন এত তাড়াহুড়া, পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো প্রথমে আমি পটল ভাজিটা করে নেব। তো পটল ভাজি করা শেষ, এবার মিষ্টি কুমড়ো ভাজি করে নেব। আমার কাছে মিষ্টি কুমড়ো চাক ভাজি খুবই ভালো লাগে। তো মিষ্টি কুমড়ো চাক ভাজি করার পর হচ্ছে মাছ ভাজি করে নিয়ে তরকারি রান্না করব। এই তো আমার রান্না একদম কমপ্লিট। এবার সকালে নাস্তাটা করে নেব। এখন বাজে সকাল 8টা। সকালে নাস্তা করার পর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মেয়ে রেডি হচ্ছে, ব্যাগ গোছাচ্ছে। আজকে হচ্ছে আমার বড় মেয়ের লাইফের প্রথম দিন কলেজে যাওয়া। তো ভেবেছে আমিও মেয়ের সাথে যাব। তো আমার খুবই আনন্দ হচ্ছে, আমার মেয়ে কলেজে পড়ে, কলেজে যাবে। তো যাচ্ছি বড় মেয়ে আর আমি। খুব সহজেই বাড়ির সামনে থেকে গাড়ি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু সামনে স্ট্যান্ড। এই তো চলে এসেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এখানে এসে দেখি স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, দেখে খুবই ভালো লাগলো। চলে আসলাম মহিলা কলেজ গেট। এই তো দেখতে পাচ্ছ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়ে কলেজের গেটের ভিতরে ঢুকে গেল আমাকে বিদায় দিয়ে। তো আমি অবশ্য বাড়িতে যাব। তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম নিশিতা স্টুডিওতে আমি এসেছিলাম আমার বিয়ের কেসেটটা প্রিন্ট আউট করার জন্য। তো দুঃখের বিষয় প্রিন্ট আউটটা হবে না, তো ঢাকায় গিয়ে করতে হবে। তো মেয়েকে রেখে চলে যাচ্ছি বাড়িতে। তো ওভার ব্রিজটা পার হয়ে একটি পাইকারি দোকানে যাব, ওখান থেকে দুটো 3 পিস আর হচ্ছে মেয়ের কলেজ ড্রেসের গজ কাপড় নিয়ে যাব। মহিলা কলেজের ড্রেস হচ্ছে একদম সাদা। তো এখন বিকেল টাইম, বড় মেয়ে কলেজ থেকে এসে আবার প্রাইভেটে চলে গেছে। আমি মেয়ের একটি জামা ও কাপড়গুলো নিয়ে ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি এক টেইলারের দোকানে। তো আমাদের গ্রামের একটু দূরে হবে, হেঁটে হেঁটে প্রায় আধা ঘন্টার মতো লাগে। আমার ওভারলক মেশিন না থাকার কারণে আমার টেইলারের কাছে যেতে হচ্ছে। তো তোমরা তো জানো আমি টেইলারের কাজ জানি, নিজের কাজ নিজেই করি।
তো এসে দেখি টেইলার দোকানটা একদম বন্ধ। তো বাসা থেকে ওনাকে ডাক দিয়ে অর্ডারটা দিয়ে দিলাম। তো এতটুকুই তোমাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।